নমস্কার বন্ধুরা, ধর্মীয় কথা ও তথ্য চ্যানেলের নতুন পর্বে সবাইকে স্বাগত। যে ঘরে দেবী লক্ষ্মীর বাস সেখানে কখনো ধন সম্পদের অভাব হয় না। বাড়িতে মা লক্ষ্মী আগমনের আগে কিছু শুভ সংকেত পাওয়া যায়। বিশেষ করে সূর্যাস্তের পর এই সংকেত পাওয়া শুভ বলে মনে করা হয়। ধন, বৈভব ও সমৃদ্ধির দেবী মনে করা হয় লক্ষ্মীকে। তাই যে বাড়িতে এই দেবীর আশীর্বাদ বর্ষণ হয় তাদের কখনো আর্থিক প্রতিকূলতা আসে না। কিন্তু কথায় বলা হয়, মা লক্ষ্মী স্বভাবে চঞ্চল। তাই দেবীর আশীর্বাদ স্থায়ী করতে কিছু উপায়ের কথা বলা হয়। প্রত্যেকেই নিজের বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান। দেবী আসার আগে কিছু সংকেত দেন। আপনিও এই সংকেত পান তাহলে বুঝুন আপনার ঘরেও আসতে চলেছেন মা। বাড়িতে পাখি বাসা বানালে দেবী লক্ষ্মীর আগমনের বার্তা পাওয়া যায়। এর অর্থ শীঘ্রই কোথাও থেকে আপনি আর্থিক লাভ করতে পারেন। স্বপ্নে শঙ্খ, সাপ, টিকটিকি, পেঁচা, বাঁশি, পদ্ম বা গোলাপ ফুল, কলস ইত্যাদি দেখাও শুভ বলে মনে করা হয়। এই ধরনের স্বপ্ন সম্পদ অর্জনের লক্ষণ। বাড়িতে একদল কালো পিঁপড়ে দেখাও খুবই শুভ বলে মনে করা হয়। আপনি যদি কালো পিঁপড়ের একটি দল দেখতে পান তবে তাদের ক্ষতি করবেন না, বরং ময়দা বা চিনি জাতীয় জিনিস খেতে দিন। কালো পিঁপড়ার একটি ঝাঁক এই লক্ষণ দেয় যে দেবী লক্ষ্মী আপনার উপর খুব খুশি এবং আপনি তার আশীর্বাদ পেতে যাচ্ছেন। অনেকে টিকটিকি দেখে ভয় পেয়ে যান, কিন্তু ঘরে টিকটিকি দেখা গেলে তা খুবই শুভ বলে মনে করা হয়। বিশেষ করে সূর্যাস্তের পর ঘরে একসঙ্গে 3টি টিকটিকি দেখা গেলে তাতে মা লক্ষ্মীর আগমনের বার্তা পাওয়া যায়। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। আশা করি আমার বন্ধুদের পর্বটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পুরো পর্বটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ।